আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা গোটা কয়েকজন এই রুমের ভিতরে বসে তোমার কোরআন শরীফ তিলাওয়াত করেছি, আর কোরআন শরীফ আমরা শুনেছি, কোরআনের তাফসীর তরজমাও শুনেছি। মেহেরবানি করে এর হাদিয়াটুকুন সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ, এই নেক আমলের ওসিলায় তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন যাদের বাড়িতে আমরা জাগির থাকছি, আয় আল্লাহ, আমাদের অনেকের চাচা, অনেকের দাদা, অনেকের নানি, অনেকের নানা বিদেশে চলে আসার পরে তারা আমাদের চেহারা আর দেখে নাই, আমরাও তাদের চেহারা দেখি নাই। তারা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আল্লাহ, দেশে থাকলে হয়তো তাদের দ্বারা যায় হাজির হইতাম, তাদের কবরের পাশে যাই একটু দোয়া করতাম। আল্লাহ, তাদের জন্য তোমার কাছে মাফি চাইতাম। আল্লাহ, আমাদের তো নসিব হয় নাই, আমরা এই দূর দেশে বিদেশে বসবাস করি। আজকের এই মাহফিলে আল্লাহ দোয়া করি, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হইয়া গেছে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমাদের সাথে যারা চলাফেরা করে, আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, প্রতি সপ্তাহে খবর আসে অমুক মারা গেছে, ওই ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তি চলে গেছে। আল্লাহ, কোন সময় জানি মালাকুল মউত আমার কাছে হাজির হবে। আল্লাহ, কোন দিন মালাকুল মউত আমার কাছে হাজির হবে। আমি কি গাড়িতে থাকবো, না রাস্তায় থাকবো, না মসজিদে থাকবো জানা নাই। যেখানেই হাজির হবে আমি তো সেখানে আত্মসমর্পণ করে রূহ কবজ করে নিয়ে যাবে। আয় আল্লাহ, মরা তো লাগবেই, মউত তো হবেই। আল্লাহ, মৃত্যুর থেকে তো বাঁচা যাবে না, যেখানেই থাকি সেখানেই মরা লাগবে। আল্লাহ, শরীর অসুস্থ হলে ডাক্তারে যাই, হাসপাতাল যাই, ওষুধ খাই, কিন্তু যখন মৃত্যু হাজির হবে ওই ওষুধে ডাক্তারে হাসপাতালেও কোনো কাজে লাগবে না। আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমাদের যেদিন তুমি মউত দিবা, কলিমা পড়াই পড়াই মউত দিও। আল্লাহ, যেদিন তুমি আমাদের মউত দিবা, কলিমা পড়াই পড়াই মউত দিও। আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু দিবা, ইমানের সাথে মউত দিও। আয় আল্লাহ, কোরআনের লোক ধরছি, আল্লাহ, কোরআনের লোক আমরা ধরছি, এই কোরআন নিয়ে যাতে কবরে যাইতে পারি সেই তৌফিক দিও। আল্লাহ, এই কোরআন নিয়ে যাতে কবরে যাইতে পারি সেই তৌফিক দিও। আল্লাহ, এই কোরআন নিয়ে যাতে কবরে যাইতে পারি সেই তৌফিক দিও। আল্লাহ, শয়তান, বড় বড় শয়তান যারা, ওদেরকে নাকি বড় বড় মানুষের সাথে লাগাইয়া দেয়। কই যারে বড় শয়তান যা দে করে সরাইতে পারসনি, ওরে মসজিদ থেকে সরাইতে পারসনি, চেষ্টা কইরা দেখ। আল্লাহ, আমরার পিছনে শয়তান, সামনে শয়তান, ডাইনে শয়তান, বামে শয়তান।
আয় আল্লাহ বাঁচার কোনো রাস্তা আমাদের নাই, মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে হেদায়েত উপরে রাখিও, মেহেরবানি করে তুমি আমাদেরকে হেদায়েতের উপরে রাখিও, কোরআনের পথে আমাদেরকে তুমি চালাই দিও। আল্লাহ যেই পথে রব্বুল আলামিন ইমাম আবু হানিফা চলেছেন সেই পথে আমাদেরকে চালাইও, যেই পথে ইমাম আহমদ ইবনে হাম্বল চলেছেন সেই পথে আমাদেরকে চালাইও। আল্লাহ যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন সেই পথে তুমি আমাদেরকে চালাইও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা মা বাপের জন্য তো কিছুই করতে পারি না, শুধুমাত্র টাকা পয়সা পাঠাই, কোনো খেদমত করা আমাদের নসিবে হয় না। আল্লাহ তুমি আমাদের মা বাপকে সুস্থ করে দাও, আমাদের মা বাপকে সুস্থ করে দাও, আমাদের মা বাপকে সুস্থ করে দাও। আল্লাহ যাদের আমরার মা বাপ যারা বসে আসতে পারে না, শোয়ার থেকে বইতে পারে না, বাথরুমে যাইতে পারে না, চলাফেরা করতে পারে না, আয় রাব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ করে দাও। আর যাদের হায়াত নাই তাদের কলিমা পড়াই মওত দিও, নামাজের সিজদার অবস্থায় মওত দিও, রোজা রাখায়া রোজা অবস্থায় মওত দিও। আল্লাহ তোমার জিকির করাই মওত দিও, ইমানের সাথে তুমি মওত দিও। আর রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ এই সময় তো মানুষ টিভি নিয়ে ব্যস্ত, আল্লাহ সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত, আল্লাহ ফেসবুক নিয়ে ব্যস্ত। আল্লাহ আমরা কোটা কয়েকজন কোরআনের মাহফিলে আসলাম, আর রাব্বুল আলামিন এখানে অনেকেই টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবরের ঘাটে সাহায্য করিও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলে সাহায্য করে তাদেরকে তুমি কবরের ঘাটে সাহায্য করিও, তাদেরকে হাসরের মাঠে সাহায্য করিও। আল্লাহ এই রুম দিয়া যারা সাহায্য সহযোগিতা করে হাসরের মাঠে তাদেরকে তুমি সহযোগিতা করিও, হাসরের মাঠে তাদেরকে তুমি সাহায্য করিও। আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, তামার জমিন হবে গুনাহগার বান্দারা পানি বলে চিৎকার মারবে, যেদিন কেউ কোনো সাহায্য করার জন্য আগাই আসবে না। আল্লাহ তাদেরকে তুমি সেই দিন সাহায্য করিও। আল্লাহ তাদের আমলনামা ডাইন হাতে দিও, তাদের ফুলসিরাতের ফুল বিজলির মতো পার করাই দিও, বিনা হিসাব জান্নাত দিয়া দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।